মাঠে যাচ্ছি কচুর ফুল তুলতে, কচুর ফুল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই না আপু? আপু এইদিকে আর না, চলো ওইদিক যাই। আপু এটা কি দিয়ে রান্না করবো? ইলিশ মাছের মাথা দিয়ে রান্না। না আপু, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তার সব থেকে ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে রান্না। চলো তাহলে এবার বাড়ি যাই। চলো। মাঠ থেকে কচুর ফুল তুলে নিয়ে আসলাম, এখন কচুর ফুল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই এখন কচুর ফুলগুলো কেটে নেব। এটা রান্না করার নিয়ম আছে, এখান থেকে কেটে ফেলে দিতে হয়, কিভাবে কাটতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভিতর থেকে বের করে ফেলে দিবেন। কি জানি বললে, মশলা দিয়ে দেবো না। একটা পেরে কচুর ফুল রান্না করার জন্য এখন আখাটা ধরে নেব। এবার কচুর ফুলগুলা ভাপ দিয়ে নেব একটু পানি দিয়ে।
এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কাজ তো করছি। কচুর ফুল সিদ্ধ হয়ে গেছে, এবার অরণ দিয়ে ঘেটে নেব। কচুর ফুল ভাপ দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে তেল পেরে নেব। এবার তেল দিয়ে দেব। আর দেবো আপু? ধর তো, থাক। এবার ঝাল পেঁয়াজ কাটা দিয়ে দেব। ঝাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার কচুর ফুল দিয়ে দেব। কচুর ফুল ঘাটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। না, ভালো তো লাগছে আপু, বলো। চিংড়ি মাছ দিয়েছে তো সেগুলো বেশি সুন্দর লাগছে। আপনারা কচুর ফুল এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগবে। আমরা রান্না করলাম, অনেক স্বাদ হয়েছে। আমাদের কচুর ফুল রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এতক্ষণ আমাদের ভিডিও কষ্ট করে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখতে পেলাম। কখন দেখবেন?